আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মাঝখানে ভাইয়া 2 দিন ক্লাস নিতে পারিনি, একটু শরীর খারাপ ছিল। ঠিক আছে, একটু শরীর খারাপ ছিল, এই জন্য নিতে পারিনি। তাইলে আমাদের সম্ভাবনা পাঠ শুরু হয়ে যাচ্ছে। বিস্তার পরিমাপ তো গেল, ঠিক আছে, বিস্তার পরিমাপ গেল। তো সম্ভাবনা নিয়ে নেই, আসো শুরু করে দিই আমরা। তোমাদের তো বিস্তার পরিমাপে আরেকটা ক্লাস হচ্ছে তোমাদের ইমাম ভাইয়া ছিল, ঠিক আছে, ইমাম ভাইয়া ছিল। 2টা ক্লাস আমরা শেষ করছিলাম। তাহলে আসো আজকে শুরু করি, আমরা শুরু করে দেই। তাহলে আজকে আমরা এগুলা দেখবো ইনশাল্লাহ: সম্ভাবনা, সম্ভাবনার ধারণা, সম্ভাবনার সাথে সম্পর্কিত কিছু প্রয়োজনীয় কনসেপ্ট, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কি হয়, বর্জনশীল ঘটনা, আর হচ্ছে অনুশীলনী 10.2 এর কিছু অংশ দেখবো আমরা ইনশাল্লাহ। ঠিক আছে, কিছু অংশ দেখবো। তাহলে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা একটু চেক দিই। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, আই হোপ। ঠিক আছে, আই হোপ সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তাইলে প্রথমে আসি হচ্ছে ভাইয়া সম্ভাবনা কি। ঠিক আছে, সম্ভাবনার সাথে আসলে পরিসংখ্যান ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, আমার যদি প্রিভিয়াস ডেটা না থাকে, আমার যদি হচ্ছে পূর্বে, আমি যদি না জানি যে পূর্বে জিনিসটা কতবার ঘটছে বা কিভাবে ঘটছে, এই জিনিসগুলো যদি হচ্ছে না জানি, তাইলে আসলে সম্ভাবনা বের করা পসিবল না। সম্ভাবনা বের করা পসিবল না, কারণ মানুষ পূর্বের অভিজ্ঞতা থেকে আসলে বলে, পূর্বের অভিজ্ঞতা থেকে আসলে বলে যে এই ঘটনাটা কতবার ঘটতে পারে। যেমন বর্ষাকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা আমরা বলি। কারণ কি? কারণ ভাই এক হচ্ছে নামের মধ্যে বর্ষা আছে, আর দেখা গেছে যে বছরের ওই কয়টা মাস, বছরের ওই কয়টা মাস আসলে এর আগের বছরগুলোতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, অনেক বেশি বৃষ্টি হয়েছে। সো পরবর্তী বছরও মানুষ ধারণা করে নিছে যে হ্যাঁ, এই 2 মাসে আসলে আবার অনেক বৃষ্টি হবে। ঠিক আছে, সো এরকম এরকম সো সম্ভাবনা আসলে পরিসংখ্যান থেকেই আসছে বলা যায়। ঠিক আছে, মানে পরিসংখ্যান ছাড়া আসলে সম্ভাবনা পাওয়া সম্ভব না। ঠিক আছে, পরিসংখ্যান, স্ট্যাট, ঠিক আছে, স্ট্যাট ছাড়া সম্ভাবনা পাওয়া সম্ভব না। আচ্ছা, তো মানুষ ওইখান থেকে ধারণা করে যে আগে কতবার ঘটছে, তাহলে সেই অনুযায়ী একটা রেশিও বের করে, সেই অনুযায়ী একটা রেশিও বের করে। তাহলে সেই রেশিওটা কি? যে যে ঘটনা চাচ্ছি, ঠিক আছে, আমরা যে ঘটনা চাচ্ছি সেটা কতবার ঘটছে, ঠিক আছে, সেটা কতবার ঘটছে, ঠিক আছে, যে ঘটনা চাচ্ছি সেটা কতবার ঘটছে ডিভাইডেড বাই মোট কত রকম ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, মোট কত রকম ঘটনা হতে পারে। ঠিক আছে, ঘটনা হতে পারে, এই অনুপাতটাই, ঠিক আছে, এই অনুপাতটাই হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, একেবারে সোজা বাংলায় বললে, একেবারে সহজ বাংলা ভাষায় বললে এই অনুপাতটাই হচ্ছে আমার কি বলতো সম্ভাবনা। এই অনুপাতটাই হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, যে আমি কোন একটা ঘটনার সম্ভাবনা জানতে চাচ্ছি, ধরো এই সপ্তাহের, এই সপ্তাহে কোন একটা দিনে, ঠিক আছে, এই সপ্তাহে কোন একটা দিনে আসলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তো সেটা আমি কি দেখতে পারি? আমি দেখতে পারি যে ভাইয়া এই গত বছর এই সেম সপ্তাহে, ঠিক আছে, গত বছর সেম সপ্তাহে কেমন, কোন দিন বৃষ্টি হয়েছিল, কোন দিন বৃষ্টি হয়েছিল। সো ধরো দেখলাম যে 7 দিনের মধ্যে 6 দিনে বৃষ্টি হয়েছিল। সো তখন আমরা ধারণা করতে পারি যে ওকে ফাইন, তাইলে এই সপ্তাহে, ঠিক আছে, এই সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ গত বছরও সেম অনেক বেশি হচ্ছে বৃষ্টি হয়েছিল। ঠিক আছে, অনেক বেশি বৃষ্টি হয়েছিল। তো ধরো 6 দিন বৃষ্টি হয়েছিল, তাহলে আমার বৃষ্টি, আমি যে ঘটনা চাচ্ছি, আমি চাচ্ছি বৃষ্টি হোক, ঠিক আছে, বৃষ্টি হোক। তাহলে এই বৃষ্টি হয়েছিল 6 দিন, বৃষ্টি হয়েছিল 6 দিন, আর টোটাল কতগুলা হইতে পারে? টোটাল দেখো সপ্তাহে দিন আছে হচ্ছে 7টা, তাহলে 6/7 হবে, 6/7 হবে। তো এই যে উপরেরটা, ঠিক আছে, উপরেরটা, এটা একটা ভারিক কি নাম আছে, সেটার নাম হচ্ছে ভাইয়া অনুকূল ঘটনা। ঠিক আছে, অনুকূল ঘটনা, ঠিক আছে, এটার নাম হচ্ছে অনুকূল ঘটনা। আর নিচেরটা হচ্ছে মোট ঘটনা। ঠিক আছে, মোট ঘটনা, বা আরেকটা নাম আছে সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্রতে আসলে হচ্ছে কি কি হইতে পারে, ঠিক আছে, মোট ঘটনাই বলা যায়, মোট ঘটনা। এখন আমরা একটা জিনিসে অভ্যস্ত হয়ে যাব, খেয়াল করে দেখবো, ঠিক আছে, যে কোনো জিনিসের সম্ভাবনা ধরো আসলে হাফ, ঠিক আছে, কোনো জিনিসের সম্ভাবনা ধরো আসলে হাফ।
এটার মানে কি প্রতি 2 বারে একবার ঘটবে? প্রতি 2 বারে একবার ঘটবে? কি মনে হয়? প্রতি 2 বারে একবার ঘটবে? তোমাদের কি মনে হয়? ওয়ালাইকুম আসসালাম। তাহলে একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে হাফ। এটার মানে কি এইটা যে ঘটনাটা প্রতি 2 বারে একবার ঘটবে? কথা হচ্ছে না? নাও ঘটতে পারে। তুমি 4 বার টস করলা, প্রত্যেকবার একইটাও পাইতে পারো, ঠিক আছে? একইটাও পাইতে পারো। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করব, সম্ভাবনা মেইনলি কাজ করে হচ্ছে লার্জ স্কেলে, ঠিক আছে? সম্ভাবনা সম্ভাবনা লার্জ স্কেলে কাজ করে, ঠিক আছে? লার্জ স্কেলে কাজ করে করে ঠিক আছে? এই জিনিসটা আমরা মাথায় রাখবো। সম্ভাবনা বিশাল স্কেলে আসলে কাজ করে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা ছোটবেলায় সবচেয়ে পারফেক্ট উদাহরণ যেটা হচ্ছে পড়ে আসছিলাম, সেটা হচ্ছে কয়েন টস, ঠিক আছে? কয়েন টস। তাহলে কয়েন টস করলে হেড আসতে পারে বা টেইল আসতে পারে। তাহলে আমরা জানি হেড আসার সম্ভাবনা হচ্ছে 50% বা হাফ, ঠিক আছে? টেইল আসার সম্ভাবনাও হচ্ছে হাফ। তাহলে ঘটনাটা এরকম না যে 2 বার টস করলে প্রথমবার যদি হেড আসে তাহলে পরের বার টেইল আসবেই, ঠিক আছে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যেটা হইলো যে আমি অনেকবার হচ্ছে এক্সপেরিমেন্টটা করছি, ঠিক আছে? অনেকবার এক্সপেরিমেন্টটা করছি এবং করার পরে ওভারঅল রেজাল্টের মধ্যে আমি দেখব যে প্রায় অর্ধেক টাইম হচ্ছে হেড ছিল, প্রায় অর্ধেক টাইম হচ্ছে টেল ছিল। এবং এই জিনিসটা ধরো হচ্ছে অনেকবার এক্সপেরিমেন্টটা যদি অনেকবার করা হয় তখন হচ্ছে এই জিনিসটা আসলে আরো ভালোভাবে দেখা যায়, ঠিক আছে? আরো ভালোভাবে দেখা যায়। দাঁড়াও, আমাদের এরকম একটা এক্সপেরিমেন্ট ছিল, আমি আগে দেখি যে এটা খুঁজে পাই কিনা, ঠিক আছে? আমাকে একটু সময় দাও, আমি আগে দেখি যে ওই এক্সপেরিমেন্টটা খুঁজে পাই কিনা। ওই এক্সপেরিমেন্টটা খুঁজে পেলে তাইলে খুব সুন্দর হবে। আহ, কোথায় যে রাখছি? দাঁড়াও দেখি, ওইটা আগে একটু খুঁজেই বের করি, কারণ ওটা দেখাইতে পারলে আসলে চমৎকার হবে। আমরা এটা নিছিলাম হচ্ছে তোমাদের এই যে এইচএসসি 25-এ, তখন হচ্ছে ওদের ফান্ডামেন্টাল ছিল, আমার মনে আছে যে ওইখানে নিছিলাম। উম, আমার মনে আছে আমরা একটা গেম বানাইছিলাম তখন। লোড হচ্ছে না ঠিক মতো। আ- তখন একটা কয়েন টসের আমরা গেমও বানাইছিলাম, যে হচ্ছে ওই গেমটা অবশ্য লোড হচ্ছে না, এটা একটা সমস্যা। এটা গেমটা লোড হচ্ছে না ঠিক মতো।
ওই ফাইলটাও খুঁজে পাচ্ছি না। এটা কি এইটা নাকি? তো না, কোনোভাবে খুঁজে পাচ্ছি না এই জিনিসটা। এটা কি পরেরটায় রাখছিলাম? সিমুলেশন এইটা? না, এটাও তো না। না, খুঁজে পাচ্ছি না আনফরচুনেটলি। ওটা দেখি, পরে খুঁজে পেলে তোমাদের দেখাবো আবার। ঠিক আছে, ওটা আমরা একটা চমৎকার হচ্ছে এক্সপেরিমেন্টের মতো বানাইছিলাম। ঠিক আছে, এক্সপেরিমেন্টের মতো বানাইছিলাম যে ওখানে কি হয়, যে ওখানে সিলেক্ট করা যায়, ওখানে সিলেক্ট করা যায় যে কয়টা কয়টা কয়েন আমি টস করব। তারপরে ওইখানে দেখানো যায় যে হচ্ছে আসলে 50% আসে, যে 10টার জন্য কত আসে, 20টার জন্য কত আসে, এভাবে করে দেখানো যায়। তো ওটা দেখাতে পারলে ভালো হতো। যাই হোক, দেখেন পরে খুঁজবানি এবার। তাহলে এখন এখানে খেয়াল করো আমাদের কি বলতেছে, যে এই সেট থেকে নিরপেক্ষভাবে একটা সংখ্যা উত্তোলন করলে সেটা পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হওয়ার সম্ভাবনা কত। তাইলে আমার প্রবাবিলিটির ক্ষেত্রে খেয়াল করো, প্রবাবিলিটির ক্ষেত্রে উপরে থাকে আমার পক্ষে কয়টা ঘটনা আছে আর নিচে হচ্ছে টোটাল কয়টা ঘটনা ঘটতে পারে। কারণ আমি যদি একটা করে সংখ্যা নিই, আসলে 3 রকম ঘটনা হইতে পারে। 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, তাই না? 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে। তাহলে টোটাল মোট ঘটনা হচ্ছে 3টি, বা মোট অপশন হচ্ছে 3টা। এর মধ্যে পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আসলে একভাবেই হইতে পারে। ঠিক আছে, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা আসলে একভাবেই হইতে পারে। তাইলে এইখানে প্রবাবিলিটি আসে ভাই 1/3, এখানে প্রবাবিলিটি আসে 1/3। ঠিক আছে, যে 33% চান্স আছে আমার যে সংখ্যাটা তুলবো সেটা পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে। ঠিক আছে, 33% চান্স আছে এটা পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা হবে। এখন আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে কার্ড নিয়ে হচ্ছে অনেক ম্যাথ আছে। ঠিক আছে, কার্ড নিয়ে অনেক ম্যাথ আছে। তাইলে এই কার্ডের ব্যাপারটা আমাদের হচ্ছে জানা দরকার, অনেকেরই জানা নেই। আমিও যখন তোমাদের মতো অবস্থায় ছিলাম তখন আমার অনেক কিছু জানা ছিল না, তখন হচ্ছে আমরা এই জিনিসটা হচ্ছে শিখছি। তাহলে খেয়াল করো, কার্ডের ডেকে, ঠিক আছে, কার্ডের ডেকে আসলে 52টা কার্ড থাকে। ঠিক আছে, 52টা কার্ড থাকে। এটা মেনলি 2 কালারের থাকে, 26টা থাকে লাল আর 26টা থাকে কালো। আর এখানে খেয়াল করো যে 4 রকমের গ্রুপ থাকে। ঠিক আছে, 4 রকমের গ্রুপ থাকে। কালোর মধ্যে থাকে কি, ইস্কাবন আর হচ্ছে চিত্তন, এই দুইটার হচ্ছে ইংলিশ আছে। এটা হচ্ছে হার্ট, আর এটা হচ্ছে কি, এটা কোনটা জানি ক্লাব বলে, দাঁড়াও। হ্যাঁ, ও এটা ক্লাব। আর এটা 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 কি জানি, ইংলিশ নামটা আমি ভুলে গেছি। ঠিক আছে, স্পেড ক্লাব, হ্যাঁ হ্যাঁ, এটা এটা ক্লাব ছিল, রাইট। বাংলা নাম হচ্ছে তোমাদের বই আবার হচ্ছে কি বাংলায়, অঙ্কে বাংলায় দিবে, এই জন্য আমরা বাংলাটা দিছি। ঠিক আছে, এটা স্পেড, ও আচ্ছা ওইটা হার্ট। ঠিক আছে, স্পেড ক্লাব, আর এটা হচ্ছে ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড আর হচ্ছে হার্ট। ঠিক আছে, আর বাংলা নামটা খেয়াল করো, বাংলাটা খেয়াল করো, ইস্কাবন, চিরতন, রুইতন আর হচ্ছে হরতন। ঠিক আছে, অদ্ভুত বাংলা নাম। ঠিক আছে, অদ্ভুত বাংলা নাম। প্রত্যেকটাই হচ্ছে 13টা করে কার্ড থাকে। ঠিক আছে, 13টা করে কার্ড থাকে। আচ্ছা,
তো এখন এই 13টার মধ্যে কি কি থাকে খেয়াল করে দেখো, একটা থাকে হচ্ছে গোলাম, ঠিক আছে, জোকার বলে, তাই না, জোকার। তারপরে হচ্ছে একটা থাকে কিং, একটা থাকে কুইন, আর একটা থাকে হচ্ছে এইস, ঠিক আছে, টেক্কা, ইংলিশে বলা হচ্ছে এইস, ঠিক আছে, এইস। আর নাম্বার কার্ড থাকে দেখো হচ্ছে 10টা, এই 10টাই তো মনে হয় না, না 4টা, চল 9টা, সরি, 2 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 6 7 8 9, হ্যাঁ 9টা কার্ড থাকে, ঠিক আছে, 9টা কার্ড থাকে। সো এই নাম্বারগুলো আমার জন্য জানা জরুরি কেন, আমার জন্য জানা জরুরি কেন, কারণ এই নাম্বারগুলো জানলে আসলে অঙ্ক করতে সুবিধা হবে, তাই না। এবং প্রত্যেকটাতে হচ্ছে এই যে এরকম 9টা করে কার্ড থাকে, প্রত্যেকটাতে এরকম 9টা করে হচ্ছে কার্ড থাকে, তাই তো। চিত্তনেও হচ্ছে 9টা থাকবে, রুইতনেও 9টা থাকবে, হরতনেও হচ্ছে, সরি 9টা বলতেছি, 13টা, ঠিক আছে, 13টা থাকবে। এখন তাইলে এই কোশ্চেনটা আমরা খেয়াল করি, ঠিক আছে, এই কোশ্চেনটা খেয়াল করি, এখানে কি বলছে, এখানে বলছে 52টা তাসের একটা প্যাকেট থেকে দৈবভাবে একটা তাস উঠানো হলো, তাহলে তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত। তাহলে ভাইয়া টেক্কা কয়টা আছে আমরা একটু দেখি, ঠিক আছে, টেক্কা, টেক্কা কই, এই যে টেক্কা, ঠিক আছে, প্রত্যেকটাতে একটা করে টেক্কা থাকে, তাই না, এই প্রত্যেকটাতে একটা করে টেক্কা থাকে, তাহলে টোটাল টেক্কা আছে হচ্ছে 4টা, টোটাল টেক্কা আছে হচ্ছে, টেক্কা বা এইস, এটা আছে হচ্ছে 4টি, তাহলে টেক্কা হবে না, টেক্কা হবে না কয়টা বা 52টার মধ্যে 4টা যদি বাদ দিই, এটাই হচ্ছে টেক্কা হবে না, আর টোটাল কার্ড আছে 52টা, তার মানে হচ্ছে 48/52, তাহলে 12/13, এটা হচ্ছে আমার অ্যান্সার, 12/13, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। টেক্কা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 12/13, টেক্কা না হওয়ার সম্ভাবনা হচ্ছে 12/13, ঠিক আছে। আর টেক্কা হওয়ার সম্ভাবনা কি, 4/52, 4/52 মানে কি 1/13, ঠিক আছে, 1/13। তাহলে কি বলছে, 52টা তাসের মধ্যে তাসের প্যাকেটে হরতনের একটা রাজা সরিয়ে রাখা হইলো, তাহলে দেখো অলরেডি তুমি একটা রাজা সরাই ফেলছো, তাইলে 52 - 1, তাহলে এখন কার্ড আছে হচ্ছে 51টা, কার্ড আছে 51টা, আর হরতনের কার্ড খেয়াল করো, হরতন আগে ছিল হচ্ছে 13টা, এখান থেকে একটা সরায় রাখছো, তার মানে হরতনের কার্ড আছে হচ্ছে 12টা, হরতনের কার্ড আছে হচ্ছে 12টা, বাকি তাসগুলো ভালোভাবে শাফল করে তুমি একটা তুললা, ঠিক আছে, একটা তুললা, তাসটা হরতন হওয়ার সম্ভাবনা কত। তাহলে নতুন যে তুমি কার্ডটা নিবা, নতুন যে কার্ডটা নিবা, তাহলে প্রবাবিলিটি কি হবে, হরতনের কার্ড সংখ্যা, ঠিক আছে, হরতনের কার্ড সংখ্যা সংখ্যা ডিভাইডেড বাই হবে মোট কার্ড সংখ্যা, ঠিক আছে, মোট কার্ড সংখ্যা। তাহলে হরতনে কার্ড এখন আছে ভাইয়া 12টা, আর মোট কার্ড আছে 51টা, তাহলে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে 17, 4/17, এটা হচ্ছে অ্যান্সার, 4/17, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার দেখতে হবে আমার পক্ষে কয়টা আছে আর হচ্ছে টোটাল কয়টা আছে, ঠিক আছে, পক্ষে কয়টা আছে এর একটা নাম আছে, সেটা হচ্ছে ভাই অনুকূল ঘটনা, ঠিক আছে, অনুকূল ঘটনা। ওকে, তাহলে একটা লেসনে আমরা চলে আসি, ঠিক আছে, দ্রুতই চলে আসলাম লেসনে। তাহলে খেয়াল করে দেখো, এভরিওয়ান হ্যাজ অ্যান আইডিয়া, তাহলে আইডিয়া থাকলেই যে হইলো ব্যাপারটা তা না, আইডিয়াটা শেষ পর্যন্ত এক্সিকিউট করতে হবে, আমাদের অনেকেরই অনেক রকম আইডিয়া আছে, সেটা বাস্তবায়ন হয় না। তাহলে খেয়াল করে দেখো, আইডিয়া ক্রিটিসাইজ করার মতো মানুষের আসলে অভাব নাই। তুমি একটা মানুষের একটা কাহিনী বললা, ঘটনা মানে একটা আইডিয়া দিলা, হ্যাঁ এটা অমুক সমস্যা তমুক সমস্যা, হ্যান ত্যান এইসব অনেক কিছু হচ্ছে বলতেছে। টু প্রোক্রাস্টিনেট, প্রোক্রাস্টিনেশনেও হচ্ছে অনেক মানুষ আছে যে আজকে করব কালকে করব এরকম করে করে হচ্ছে পিছায় দেওয়া, ঠিক আছে। টু জেনারেট আইডিয়া, ঠিক আছে, এই যে আইডিয়া আছে এমন মানুষের সংখ্যা অনেক কম, এমন মানুষের সংখ্যা অনেক কম। টু প্ল্যান, আইডিয়া আসার পর প্ল্যান করতেছে এরকম মানুষের সংখ্যা আরো কম, আরো কম। আইডিয়া আসছে, আইডিয়া পর্যন্তই রেখে দিছে এরকম মানুষ অনেক আছে, কিন্তু তার মধ্যে ধরো অল্প কিছু মানুষ প্ল্যান করে যে হ্যাঁ এই আইডিয়াটা ওকে আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে 3টা কাজ করতে হবে, প্রথম কাজটা 7 দিনে করব, পরের কাজটা 1 মাসের মধ্যে করব, তারপর কাজটা হচ্ছে 6 মাসের মধ্যে করব। আর ফাইনালি টেক অ্যাকশন, ওই প্ল্যান করার পরেও টেক অ্যাকশন নেয়, দেখো এখানে কয়জন আছে, একজনই দাঁড়ায় আছে। তাইলে ক্রিটিসাইজ করার মানুষের অভাব নাই, দেরি করার মানুষের অভাব নাই, ঠিক আছে, প্ল্যান করার মানুষও আছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটারে বাস্তবায়ন করা এরকম মানুষ আসলে খুবই কম আছে। আমাদেরকে ওই মানুষটা হইতে হবে, যাতে একটা নতুন আইডিয়া আসলে সেটার আমরা বাস্তবে রূপ দিতে পারি, ঠিক আছে, সেই মানুষটা হইতে হবে। তাইলে আসলে দেখবো যে জীবনে আসলে উন্নতি হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাইলে এখন সম্ভাবনার সাথে রিলেটেড, ঠিক আছে, সম্ভাবনার সাথে রিলেটেড
কিছু ঘটনা আছে, ঠিক আছে, কিছু ঘটনা আছে, সেগুলো আমরা একটু দেখি, ঠিক আছে, সেগুলো আমরা একটু দেখি। তাইলে এই জিনিসগুলো আমরা আসলে একটু বইয়ের থেকে পড়বো, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা একটু বইয়ের থেকে পড়বো। তার আগে আমি বইটা ওপেন করি, তারপর তোমাদেরকে দেখাই। ওকে ভাইয়া, এবার আমরা দিতে পারি। তাহলে এই যে খেয়াল করো আসলো আমাদের বইটা, এটা আমি হচ্ছে তোমাদের সিস্টেকের বইটা হচ্ছে নিছি, ঠিক আছে, সিস্টেকের বইটা নিছি। তো এখানে কি বলছে দেখো, প্রথমে আমরা যদি সম্ভাবনার একটু সংজ্ঞাটা খেয়াল করি, তাহলে ফরাসি দেশীয় দুই ব্লেইস প্যাস্কেল আর হচ্ছে পিয়েরে ডে ফার্মা, ঠিক আছে, তারা সম্ভাবনা তত্ত্বগুলো প্রকাশ করে। সম্ভাবনা সংজ্ঞা খেয়াল করো, এই যে নিচে এখানে আছে, ঠিক আছে, নিচে এখানে আছে যে কোনো ঘটনা সম্পর্কে, ঠিক আছে, কোনো ঘটনা সম্পর্কে, এটা একটু হাইলাইট করে ফেলি, দেখি হাইলাইট করা যায় কিনা। হাইলাইট নাই, নাই। আচ্ছা, কোনো ঘটনা সম্বন্ধে নিশ্চয়তার মাত্রার গাণিতিক পরিমাপ হচ্ছে সম্ভাবনা। এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এরকম সংজ্ঞা দিতে পারে, ঠিক আছে, সংজ্ঞা দিতে পারে। তাহলে এই সংজ্ঞাগুলো আমরা একটু শিখে রাখবো, ঠিক আছে। কোনো ঘটনা ঘটা সম্বন্ধে নিশ্চয়তার মাত্রার গাণিতিক পরিমাপ হলো সম্ভাবনা। দাঁড়াও আমি একটু বসে নিই, বসে বসেই বলি, ঠিক আছে, বসে বসেই বলি, কারণ আমাদের একটু বেশ কিছুক্ষণ এখন বইয়ে সময় দিতে হবে, ঠিক আছে, বেশ কিছুক্ষণ আমাদের বইয়ে সময় দিতে হবে, কারণ কিছু সংজ্ঞা টঙ্গা আছে। তাইলে দেখি তো এটা হাইলাইট করা যায় কিনা, তাহলে তোমরাও বুঝবা। গেলো, ওকে। কোনো ঘটনা সম্বন্ধে নিশ্চয়তার মাত্রার গাণিতিক পরিমাপ হচ্ছে সম্ভাবনা। তাইলে সম্ভাবনাকে কিভাবে লেখা যায়, দেখো, এই ঘটনা ঘটার সম্ভাবনা বলছে এই ঘটনার উপাদান সংখ্যা, নিচে হচ্ছে এস এর হচ্ছে উপাদান সংখ্যা, এস মানে হচ্ছে সম্পূর্ণটা, ঠিক আছে, সম্পূর্ণ কতভাবে হচ্ছে হইতে পারে। আচ্ছা, তাহলে এই যে তাসের কার্ডের কথা এখানে বলছে, ঠিক আছে, তাসের কার্ডের কথা বলছে এখানে। এই যে দেখো এখানে নামও দিছে, ঠিক আছে, ইস্কাবন মানে হচ্ছে স্পেড, চিত্তন মানে হচ্ছে ক্লাব, ঠিক আছে, চিত্তন হচ্ছে ক্লাব, রুইতন হচ্ছে ডায়মন্ড, আর হরতন হচ্ছে হার্ট, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে জিনিসগুলো চাচ্ছি এখন, সেটা হচ্ছে এই যে এখানে সংজ্ঞাগুলো খেয়াল করো। চেষ্টা, ঠিক আছে, চেষ্টা মানে কি, চেষ্টা মানে হচ্ছে প্রয়োজনীয় কতগুলা নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে তাকে ট্রায়াল বা চেষ্টা বলে, ঠিক আছে। তাইলে আমি যদি একবার করি, এই যে দেখো ভাই হাইলাইট করছি যেটা, প্রয়োজনীয় কতগুলি নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ একবার সম্পন্ন করা হলে তাকে ট্রায়াল বা চেষ্টা করে, ঠিক আছে। আমার কোনো কিছু শর্ত দেওয়া আছে যে ধরো হচ্ছে তুমি একটা কয়েন নিতে হবে, কয়েনটা হচ্ছে ব্যালেন্সড হইতে হবে, ঠিক আছে, এরকম কোনো শর্ত দিয়ে আমি যদি কোনো কাজ হচ্ছে একবার করি, একবার করলে সেটাকে বলে চেষ্টা। তাহলে আমি যদি বারবার করি তাহলে সেটার নাম কি, সেটার নাম হবে ভাই এক্সপেরিমেন্ট বা পরীক্ষা, ঠিক আছে। এই যে দেখো সেম জিনিসই লেখা আছে যে এই যে পরীক্ষা পর্যন্ত আসি, তাহলে প্রয়োজনীয় কতগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজ বারবার করা হলে তাকে পরীক্ষা বলে, বারবার করা হলে তাকে পরীক্ষা বলতেছে, ঠিক আছে। আচ্ছা, দৈব পরীক্ষা কি, দৈব পরীক্ষা হচ্ছে ভাইয়া যেই পরীক্ষণের এক্সপেরিমেন্টের, যে এক্সপেরিমেন্টের ফলাফল আমার জানা আগের থেকে, মানে কি কি ফলাফল হইতে পারে সেগুলো জানা। যেমন কয়েন টস করলে, ঠিক আছে, কয়েন টস করলে হয় হেড আসবে বা টেল আসবে, এই দুইটা ফলাফলই হইতে পারে এবং দুইটাই আমার জানা। কিন্তু আমি যখন এক্সপেরিমেন্টটা করতেছি, আমি যখন একবার একটা চেষ্টা করতেছি, কোনটা আসবে সেটা আমি শিওর না। প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে, প্রত্যেকটারই একটা নির্দিষ্ট সম্ভাবনা থাকে, এবং আমি যখন কোনো একটা চেষ্টা করতেছি ওই চেষ্টায় কোন ফলটা আসবে সেটা আমি জানি না। তাহলে সেইটাকে বলে হচ্ছে সেই পরীক্ষাকে আসলে বলবে হচ্ছে দৈব পরীক্ষা, ঠিক আছে। সেই পরীক্ষাকে আমরা বলি হচ্ছে দৈব পরীক্ষা, ঠিক আছে, সেই পরীক্ষাকে আমরা বলি দৈব পরীক্ষা। আচ্ছা, তারপরে কি, তারপর হচ্ছে নমুনা ক্ষেত্র, ঠিক আছে। তাইলে ওই যে দৈব পরীক্ষায় আমরা বললাম না যে আমরা সবগুলা ফলাফল জানি, যে এই দৈব পরীক্ষা যেমন ছক্কা, ঠিক আছে, ছক্কা চাললে 6 রকম ঘটনা ঘটতে পারে, এই যে 6 রকম ঘটনার যে সেট, এই সেটটাকে বলা হচ্ছে নমুনা ক্ষেত্র, ঠিক আছে, সেটটাকে বলে হচ্ছে নমুনা ক্ষেত্র। এখন নমুনা ক্ষেত্র দুই রকম হইতে পারে, একটা হচ্ছে বিচ্ছিন্ন, একটা হচ্ছে অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন মানে কি, সসীম, যে নমুনা ক্ষেত্রে উপাদান হচ্ছে সসীম। যেমন ছক্কা চাললাম, ঠিক আছে, ছক্কা চাললাম, 6 রকম ঘটনা হইতে পারে, কাউন্টেবল, তাহলে এটা হচ্ছে বিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। তাহলে অবিচ্ছিন্ন কি, অবিচ্ছিন্ন হচ্ছে অসীম সংখ্যক উপাদান আছে, ঠিক আছে। আমি তোমার হচ্ছে বললাম যে তুমি কি বলে স্বাভাবিক সংখ্যার সেট থেকে সংখ্যা তোলো,
তাহলে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অসীম। তাহলে এইটা হচ্ছে কি অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র, ঠিক আছে, অবিচ্ছিন্ন নমুনা ক্ষেত্র। অসীম হইলে অবিচ্ছিন্ন বলবো। তারপরে আছে ভাইয়া নমুনা বিন্দু, ঠিক আছে। এখানে কি বলছে দেখো, যে কোনো দৈব পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদান বা একককে নমুনা ক্ষেত্র বলে। তো নমুনা ক্ষেত্র বা সেট, ওই যে সবগুলা ঘটনা নিয়ে হচ্ছে যেই সেট, এই সেটের প্রত্যেকটা উপাদান হচ্ছে এক একটা নমুনা বিন্দু, প্রত্যেকটা উপাদান হচ্ছে এক একটা নমুনা বিন্দু। আচ্ছা, তারপর ভাইয়া ঘটনা কি? নমুনা ক্ষেত্রের যে কোনো উপসেটকে হচ্ছে ঘটনা বলে, ঠিক আছে। খেয়াল করো, নমুনা বিন্দু হচ্ছে একটা, আর এক বা একাধিক নমুনা বিন্দু নিয়ে আসলে কি হইতে পারে, আমার ঘটনা হইতে পারে, ঠিক আছে, ঘটনা হইতে পারে। আচ্ছা, এখন সরল ঘটনা কি? দেখো সরল ঘটনার ক্ষেত্রে কি বলছে, সরল ঘটনা বলছে যে ঘটনার একটি মাত্র ফলাফল থাকে তাকে সরল ঘটনা বলে, ঠিক আছে। তাইলে এই যে ধরো তুমি কয়েন টস করলা, ঠিক আছে, কয়েন টস করলা, হেড হবে বা টেল হবে, ঠিক আছে। এই হেড হওয়ার ঘটনা বা টেল হওয়ার ঘটনা, এগুলা আসলে কি সরল ঘটনা। যৌগিক ঘটনা কি? যে ঘটনা একাধিক ফলাফল পাওয়া যায়, ঠিক আছে, একাধিক ফলাফল পাওয়া যায়, সেটা হচ্ছে যৌগিক ঘটনা। যেমন এই যে ছক্কার ক্ষেত্রে আমি বলতে পারি যে বিজোড় আসার ঘটনা কি হতে পারে, তাহলে বিজোড় আসতে পারে তিন ভাবে, 1 3 5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যৌগিক ঘটনা। তারপর একটা দেখো আছে হচ্ছে কি অসম্ভব ঘটনা। অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা কি? যে ঘটনা আদৌ ঘটবে না, কখনোই ঘটবে না, ঠিক আছে, তাকে আমরা বলি হচ্ছে অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা, যেটা হচ্ছে ঘটবেই, ঠিক আছে, যেটা হচ্ছে ঘটবেই, তা হচ্ছে নিশ্চিত ঘটনা। যেমন আমি তোমাকে যদি বলি যে তুমি ছক্কা চাললা, তাহলে ছক্কা 1 থেকে 6 এর মধ্যে আসার যে ঘটনা, সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা, 1 থেকে 6 এর মধ্যেই আসবে। আর অসম্ভব কি হবে? আমি যদি বলি যে ছক্কায় 7 আসবে, এই ঘটনাটা হচ্ছে অসম্ভব, ছক্কায় হচ্ছে কি আসবে না, 7 আসবে না। তারপরে হচ্ছে অনিশ্চিত ঘটনা বা সম্ভাব্য ঘটনা, ঠিক আছে। কি বলছে? মূলত যা ঘটতে পারে তা হচ্ছে অনিশ্চিত ঘটনা, ঠিক আছে, অনিশ্চিত ঘটনা। তারপরে বলছে পরস্পর বর্জনশীল ঘটনা, ঠিক আছে। আচ্ছা, পরস্পর বর্জনশীল হচ্ছে, খেয়াল করো, যে অন্তত দুইটা ঘটনা থাকবে, ঠিক আছে, অন্তত দুইটা ঘটনা থাকবে, এবং এরা পরস্পর বর্জনশীল মানে হচ্ছে একটা ঘটলে আরেকটা ঘটবে না, একটা ঘটলে আরেকটা ঘটবে না, ঠিক আছে। যেমন ছক্কার ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে জোর আসার ঘটনা আর হচ্ছে বিজোড় আসার ঘটনা দুইটা পরস্পর বর্জনশীল। কারণ ছক্কায় যদি জোড় সংখ্যা আসে তাহলে বিজোড় সংখ্যা আসতে পারবে না, আর যদি বিজোড় সংখ্যা আসে তাহলে জোড় সংখ্যা আসতে পারবে না। তাহলে এই ঘটনাগুলাকে বলে হচ্ছে পরস্পর বর্জনশীল, বা ইংলিশে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, ঠিক আছে। তাহলে পরস্পর অবর্জনশীল কি হইতে পারে? যে ভাই দুইটা এমন ঘটনা আমি তোমারে বললাম যেটা একসাথে ঘটতে পারে। যেমন আমি যদি তোমারে বলি যে জোর আসার ঘটনা, ছক্কায় জোর সংখ্যা পাওয়ার ঘটনা, আর ছক্কায় 3-এর গুণিতক পাওয়ার ঘটনা। খেয়াল করে দেখো, জোর সংখ্যা কি হইতে পারে? 2 4 6, আর 3-এর গুণিতক কি হইতে পারে? ভাইয়া 3 আর 6। দেখছো দুইটার মধ্যে কমন ঘটনা আছে একটা, যে 6 জোরও হইতে পারে, আবার একই সাথে 3-এর গুণিতকও হইতে পারে। তাহলে এরা হচ্ছে মিউচুয়ালি ইনএক্সক্লুসিভ, ঠিক আছে, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, বা হচ্ছে পরস্পর অবর্জনশীল ঘটনা, ঠিক আছে, অবর্জনশীল ঘটনা, সরি। তাহলে এক্ষেত্রে আমি যদি ভেনচিত্র আঁকি, ঠিক আছে, ভেনচিত্র আঁকি, ভেনচিত্রের মধ্যে এরকম কি ছেদ করে এরকম অংশ থাকে, ঠিক আছে, ছেদ করে এরকম অংশ পাওয়া যাবে, ভেনচিত্রের মধ্যে ছেদ করে এরকম অংশ পাওয়া যাবে, ঠিক আছে। বাট যখন পরস্পর বর্জনশীল তখন দুইটা সেট হচ্ছে আলাদা, তখন কোনো কি থাকবে না, ছেদ ছেদ করার মতো কিছু থাকবে না, ঠিক আছে, ছেদ করার মতো কিছু থাকবে না। তারপর হচ্ছে ভাই স্বাধীন ঘটনা, দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান হয়, তাদেরকে স্বাধীন ঘটনা বলে। সোজা সোজা কথায় হচ্ছে ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, ডিপেন্ডেন্ট না। সেকেন্ড কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না এটা ফার্স্ট ঘটনার উপর নির্ভর করে না, ঠিক আছে। অনেক মজার মজার উদাহরণ হচ্ছে আছে, ঠিক আছে, আমি সবসময় দিতাম। সেটা হচ্ছে ধরো পরীক্ষায় খারাপ করা আর হচ্ছে বাসায় বকা খাওয়া, ঠিক আছে, এরা ডিপেন্ডেন্ট। তুমি পরীক্ষায় খারাপ করলে বাসায় বকা দিবে, পরীক্ষায় খারাপ করলে বাসায় বকা দেওয়ার চান্স বেড়ে যাবে, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় ধরো তুমি পরীক্ষায় খারাপ করলা, ঠিক আছে, পরীক্ষায় ভালো খারাপ করলা, বা এটার সাথে কালকে ধরো বৃষ্টি হবে কিনা, ঠিক আছে, কালকে বৃষ্টি হবে কিনা, এদের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এদের কোনো সম্পর্ক নাই। তাহলে কিছু ঘটনা আছে একটা ঘটবে কি ঘটবে না এটার উপর অন্যটা ঘটা বা না ঘটার কোনো আসলে সম্পর্ক নেই, ঠিক আছে, সম্পর্ক নাই, সেগুলো হচ্ছে স্বাধীন ঘটনা, সেগুলো হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে অধীন কি? অধীন হচ্ছে প্রথম কোনো একটা ঘটনা ঘটলে পরেরটা ঘটার চান্স বাড়ে বা কমতে পারে,
বাড়ে বা কমতে পারে, ঠিক আছে। তাহলে এই ঘটনাগুলো হচ্ছে অধীন ঘটনা, ঠিক আছে, অধীন ঘটনা। এবং এখানে ম্যাথমেটিক্যালি যে জিনিসটা হয় স্বাধীন ঘটনা, ঠিক আছে, দুইটা স্বাধীন ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা আসলে তাদের গুণফলের সমান, ঠিক আছে। অধীন ঘটনার ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমরা আরো দেখবো, ঠিক আছে, আমরা আরো দেখবো। আচ্ছা, পরিপূরক ঘটনা, ঠিক আছে, একটা না হইলে অন্যটা হবে, ঠিক আছে, একটা না হইলে অন্যটা হবে। যেমন কয়েন টসে যদি হেড না হয় তাহলে কি হবে, টেইল হবেই, ঠিক আছে, হেড না হয় তাইলে টেল হবেই, ঠিক আছে। তাইলে এদেরকে বলা হয় হচ্ছে পরিপূরক ঘটনা, ঠিক আছে, পরিপূরক ঘটনা। তো পরিপূরককে আসলে যে প্রাইম দিয়ে লেখে, ঠিক আছে, প্রাইম দিয়ে লেখে। একটু আগে আমরা করতেছিলাম না যে টেক্কা না আসার ঘটনা, যেটা টেক্কা না আসার ঘটনা, তাহলে টেক্কা আসার ঘটনা যদি টি হয় তাহলে টেক্কা না আসার ঘটনা হবে টি প্রাইম, টেক্কা না আসার ঘটনা হবে টি প্রাইম। ওকে, এরপরে হচ্ছে ভাইয়া সম্পূরক ঘটনা, ঠিক আছে। দেখো এখানে কি বলছে, কোন দৈব পরীক্ষা থেকে প্রাপ্ত নমুনা ক্ষেত্রে কে সংখ্যক বর্জনশীল ঘটনাকে সম্পূরক বলা হবে যদি সবগুলা মিলে আসলে কি হয়, সম্পূর্ণ আমার কি হয়, সবগুলা মিলে হচ্ছে আমার সম্পূর্ণ নমুনা ক্ষেত্রটা পাওয়া যায়, এর মধ্যে কোনো কমন ঘটনা না থাকে, ঠিক আছে। আমাকে ওই যে বর্জনশীল হইতে হবে। আর সম্পূর্ণ ঘটনা, ঠিক আছে, সম্পূর্ণ ঘটনা তাহলে সবগুলা মিলে, ঠিক আছে, ধরো আমার 5টা ঘটনা মিলে একটা নমুনা ক্ষেত্র হয়, ঠিক আছে, 5টা ঘটনা মিলে একটা নমুনা ক্ষেত্র হয়, ঠিক আছে, নমুনা ক্ষেত্র হয়। তাহলে এই 5টা ঘটনাকে একসাথে, ঠিক আছে, ঘটনা মিলে একসাথে হচ্ছে আমার কি হবে, সম্পূর্ণ ঘটনা হবে। আর সমসম্ভাব্য, ঠিক আছে, সবগুলা ঘটনার সম্ভাবনা যদি সেম হয় তাহলে সমসম্ভাব্য হবে। আর সমগ্র সম্ভাব্য, ঠিক আছে, কি বলছে দেখো বাংলায়, কোন দৈব পরীক্ষণে সম্ভাব্য সকল ঘটনা সমষ্টিকে সমগ্র ঘটনা বলে, একে সম্পূর্ণ ঘটনা বলে। ওই যে একটু আগে আমরা যে সম্পূর্ণ ঘটনা বলছিলাম, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আবার বোর্ডে ফিরে আসি, ঠিক আছে, আমরা আবার বোর্ডে ফিরে আসি। তাহলে যেটা বলতেছিলাম যে এই জিনিসগুলো, এই যে সংজ্ঞাগুলা বইয়ের থেকে দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে ভাইয়া যে বাংলায় আমাকে যদি কখনো সংজ্ঞা লিখতে দেয় সেগুলো যাতে আমরা পারি, ঠিক আছে, কখনো যদি সংজ্ঞা লিখতে দেয় সেগুলো যাতে আমরা পারি। তাহলে চেষ্টা হচ্ছে যদি একবার আমরা করি তাহলে সেটা হচ্ছে চেষ্টা, বারবার যদি করি সেটা হচ্ছে পরীক্ষা, ঠিক আছে। দৈব পরীক্ষা হচ্ছে আমার সবগুলা জানা সবগুলো হচ্ছে আউটকাম জানা, কিন্তু এখন আমি যদি কোনো টেস্ট করি তাহলে কোনটা আসবে সেটা আমি জানি না, সেটা হচ্ছে দৈব পরীক্ষা। নমুনা ক্ষেত্র হচ্ছে দৈব পরীক্ষায় যতগুলো রেজাল্ট আসতে পারে সবগুলো মিলে যে সেট, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন তো পড়ছি, নমুনা বিন্দুও পড়ছি, অনুকূল ঘটনার কথা আমরা বলছি, এর আগে হচ্ছে বলছি। আর এরপরে এই যে এতগুলা হচ্ছে টাইপের হচ্ছে সম্ভাবনা, এগুলার হচ্ছে আমরা বলছি, ঠিক আছে, এগুলা নিয়েও আমরা বলছি। তাইলে এই যে সম্ভাবনার সংজ্ঞা দেওয়া হচ্ছে গাণিতিক রূপ লেখো, ঠিক আছে, এটা আমরা বই থেকে লিখে ফেলবো, ঠিক আছে, বই থেকে করব। একটু আগেই তোমাদের দেখাইলাম, ঠিক আছে, বইয়ে কোথায় আছে, ঠিক আছে, বইয়ে কোথায় আছে, প্রত্যেক বইয়ে আছে, চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেক বইয়ে আছে। এবং পরে হচ্ছে সম্ভাবনার গাণিতিক রূপ কি আসবে, যে প্রবাবিলিটি, ঠিক আছে, প্রবাবিলিটি আসবে হচ্ছে এন অফ এ, ঠিক আছে, এ সংখ্যা কতভাবে ঘটতে পারে, আর এন অফ এস, ঠিক আছে, টোটাল নমুনা ক্ষেত্র, ঠিক আছে, এসতে হচ্ছে স্যাম্পল স্পেস, নমুনা ক্ষেত্র ইংলিশ হচ্ছে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস আসে হচ্ছে নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র, ঠিক আছে, নমুনা ক্ষেত্র। বর্জনশীল অবর্জনশীল ঘটনার হচ্ছে সংজ্ঞা দাও, ঠিক আছে। তাহলে বর্জনশীল কখন হবে, আমরা একটু আগে বলছি যে ধরো এরকম, তার মধ্যে আমার দুইটা ঘটনা আছে, এটা একটা আর হচ্ছে এটা একটা, এরা কোনো ছেদ করে না, ঠিক আছে, এরা ছেদ করে না, তাহলে এটা এ, তাহলে এ এবং বি বর্জনশীল, এ এবং বি বর্জনশীল। কিন্তু এরাই যদি ছেদ করতো, খেয়াল করো, এরাই যদি ছেদ করতো তাহলে হয়তো অবর্জনশীল, ঠিক আছে, এরাই যদি ছেদ করতো তাহলে হয়তো অবর্জনশীল। এদিকে লেখা যাবে, এদিকে লিখে ফেলো, এই যে একটা, কমন ঘটনা ঘটতে পারে, তাইলে এ আর বি অবর্জনশীল, ঠিক আছে, অবর্জনশীল। মূল কথা হচ্ছে একই সাথে ঘটতে পারে, ঠিক আছে,
এটা হচ্ছে এ এবং বি একই সাথে ঘটে, ঠিক আছে, একই সাথে ঘটে। ওকে ফাইন। তাইলে এখন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে, ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটলে কোনো ঘটনা যদি বারবার করা হয়, ঠিক আছে, কোনো ঘটনা যদি বারবার করা হয়, ঠিক আছে, সচরাচর ঘটনাগুলা স্বাধীন হয়, ঠিক আছে, সচরাচর ঘটনাগুলা স্বাধীন হয়, ঠিক আছে, নিজে সচরাচর হয়, ঠিক আছে, সচরাচর কোনো ঘটনা হচ্ছে স্বাধীন হয়। স্বাধীন হইলে বারবার করা, ঠিক আছে, বারবার করা তার মানে হচ্ছে সম্ভাবনা গুণ হবে, ঠিক আছে, সম্ভাবনা গুণ হবে, গুণ হবে, ঠিক আছে। তাইলে একটা উদাহরণ দেই, ঠিক আছে, একটা কয়েন, ঠিক আছে, একটা কয়েন তুমি 3 বার টস করলে, ঠিক আছে, 3 বার টস করলে, তাইলে 3বারই হেড আসবে, ঠিক আছে, 3বারই হেড আসবে। সেটা সম্ভাবনা কত? ভাই শুধু হেড আসার সম্ভাবনা, শুধু হেড আসার সম্ভাবনা হচ্ছে হাফ। তাইলে যেহেতু প্রথমবার হেড আসার সাথে পরের বার হেড আসার কোনো সম্পর্ক নাই, প্রথমবার হেড আসলে পরের বার হেড আসতে পারে, প্রথমবার টেল আসলে পরের বার কি আসতে পারে, হেড আসতে পারে। তাহলে এটা হচ্ছে স্বাধীন ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে 3বার হেড আসার সম্ভাবনা হচ্ছে প্রথমবার হেড আসার সম্ভাবনা, আরেকবার হেড আসার সম্ভাবনা, আরেকবার হেড আসার সম্ভাবনা। তাহলে আসে হচ্ছে 1/8, আসে হচ্ছে 1/8। তাহলে ম্যাক্সিমাম কেসে এটা হচ্ছে স্বাধীন হয়। স্বাধীন যদি না হয় তখন সেক্ষেত্রে হচ্ছে আমার অধীনের যে সম্ভাবনা সেটা হচ্ছে বারবার কি করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে। অধীনের সম্ভাবনা যেটা সেটা বারবার কি করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে, গুণ করতে হয়। অধীন হলেও আসলে কি করব আমি, বারবার গুণ করব, ঠিক আছে, বারবার গুণ করব। অধীন হলে অবশ্য তখন প্রসিডিউর বলা থাকবে, অধীন হলে বারবার গুণ করবো না, এটা ভাই ভুল বলছি, ঠিক আছে, এটা ভাই ভুল বলছি, ঠিক আছে, অধীন হলে বারবার গুণ করবো না। অধীন হলে তখন একটা প্রসিডিউর থাকবে, আমি কিভাবে বের করতে পারবো যে আগের বারের জন্য পরের বার আমার কি হবে, ঠিক আছে, পরের বার কি হবে সেটা হচ্ছে আমি বের করতে পারবো আর কি, ঠিক আছে, কিন্তু তখনও সম্ভাবনা গুণ হবে। তো এই ক্ষেত্রে আমার কাজে হেল্প করবে, ঠিক আছে, এই ক্ষেত্রে আমার কাজে হেল্প করবে যদি আমি এই জিনিসটা একটু খেয়াল রাখি, ঠিক আছে, এই দুইটা জিনিস খেয়াল রাখি, সেটা হচ্ছে ভাই এবং আর হচ্ছে অথবা খেয়াল রাখি, ঠিক আছে, এবং আর হচ্ছে অথবা খেয়াল রাখি। এবং হইলে আমরা সবসময় খেয়াল রাখবো যে গুণ হবে, অথবা হইলে আমরা সবসময় খেয়াল রাখবো হচ্ছে যোগ হবে, ঠিক আছে। এখন এই এবং অথবার মানে কি, এবং অথবার মানে হচ্ছে যে আমার যে কোশ্চেনটা আছে, ঠিক আছে, কোশ্চেনটা আছে সেইটাই আমি যদি হচ্ছে কোশ্চেনটা যদি এবং দিয়ে পড়তে পারি তাহলে ওই সবগুলা সম্ভাবনা হচ্ছে গুণ হবে। আর ওই কোশ্চেনটাই যদি আমি অথবা দিয়ে পড়তে পারি, অথবা দিয়ে পড়লে যদি মনে হয় যে না ঠিক আছে, তাহলে সেই সম্ভাবনাগুলো কি হবে, যোগ হবে। যেমন যেমন এই যে কয়েন টসেরটাই, ঠিক আছে, কয়েন টসেরটাই আমি কি বলতে পারি, ঠিক আছে, প্রথমবার হেড, ঠিক আছে, প্রথমবার হেড, দ্বিতীয়বার হেড, ঠিক আছে, দ্বিতীয়বার হেড, আর হচ্ছে তৃতীয়বার হেড, ঠিক আছে, এবং এই প্রত্যেকটা আসলে কিন্তু এবং দিয়ে কানেক্টেড, খেয়াল করে দেখো, প্রথমবার হেড এবং দ্বিতীয়বার হেড এবং তৃতীয়বার হেড, অথবা দিলে কিন্তু মিলবে না, খেয়াল করে দেখো, অথবা দিলে কিন্তু এই জায়গায় মিলবে না, ঠিক আছে। সো এই কারণে প্রথমবার হেডের সম্ভাবনা এর সাথে গুণ হয়েছে দ্বিতীয়বার হেডের সম্ভাবনা, এর সাথে গুণ হয়েছে তৃতীয়বার হেডের সম্ভাবনা, ঠিক আছে। এই এবং এর জন্য আর কি গুণটা হয়েছে, এখানে যদি অথবা হইতো তাহলে আমরা কি করতাম, যোগ করতাম, অথবা হইলে আমরা যোগ করতাম, ঠিক আছে, অথবা হইলে আমরা যোগ করতাম, ওকে, অথবা হইলে আমরা যোগ করতাম। আচ্ছা, তাইলে 3টি মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র তৈরি করা, আমাকে নমুনা ক্ষেত্র বের করতে বলছে, ঠিক আছে, 3টা মুদ্রা নিক্ষেপের, তাইলে 2টা মুদ্রার জন্য নমুনা ক্ষেত্র কি হয়, ঠিক আছে, একটা মুদ্রার জন্য হয় হচ্ছে হেড আর টেইল, ঠিক আছে, হেড আর টেইল। তাহলে 2টার জন্য কি হয়, 2টার জন্য হইতে পারে ভাইয়া, খেয়াল করো, হেড টেইল, হেড টেইল, তাহলে এইখানে আসে ভাইয়া হেড হেড, হেড টেইল, আর হচ্ছে টেইল হেড, টেইল হেড, টেইল টেইল, এটা হচ্ছে 2টার জন্য, ঠিক আছে, এটা হচ্ছে 2টার জন্য। এখন এই 2টারটার সাথে থার্ড আর একটা কয়েন অ্যাড করব, এই 2টারটার সাথেই থার্ড আর একটা কয়েন অ্যাড করব, তাহলে কি হচ্ছে যে এখানে 4টা অপশন আসছে, তাহলে কি হেড হেড, ঠিক আছে, এখানে লিখি হেড হেড, তারপরে হচ্ছে হেড টেইল,
তারপরে হচ্ছে ভাইয়া টেইল হেড, তারপরে হচ্ছে টেইল টেইল এর সাথে থার্ড কয়েন, ঠিক আছে, এটা থার্ড কয়েন, হেড হইতে পারে টেইল হইতে পারে। তাহলে এটা ফার্স্ট সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, তাহলে এখানে নেই হেড 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 টেইল, এটা আসি হেড টেইল হেড টেইল এর সাথে হেড আর টেইল হবে, হেড হবে টেইল হবে। এখানে ভাইয়া টেইল হেড আরেকটা হেড হইতে পারে টেইল হইতে পারে, টেইল 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 টেইল, এখানে ভাইয়া হেড হইতে পারে টেইল হইতে পারে। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল নমুনা ক্ষেত্র, খেয়াল করুন, এইটা হচ্ছে আমার ফাইনাল নমুনা ক্ষেত্র, ঠিক আছে, নমুনা ক্ষেত্র। তাহলে এখানে যদি আসি, তাহলে এই যে মাঝের অংশটা, এটাই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, এখান থেকে শুরু করে এই যে এইটুকু, এইটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, ঠিক আছে। নমুনা ক্ষেত্র হচ্ছে সেট, ঠিক আছে, এই 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 8টা নিয়ে আমার যে সেট সেটা হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, এবং 8টাই হবে, 8টাই হবে, কারণ প্রত্যেকটার ক্ষেত্রে 2টা করে অপশন আছে, হেড আর টেল, ঠিক আছে, 2টা করে অপশন আছে। তাইলে তিনবার যেহেতু 3টা মুদ্রা যেহেতু নিক্ষেপ করতেছি, তাহলে 8টি ঘটনা হতে পারে, টোটাল 8টি ঘটনা হইতে পারে, এই 8টা ঘটনা, ঠিক আছে, এই 8টা ঘটনা। তাইলে নমুনা ক্ষেত্র এস, ঠিক আছে, নমুনা ক্ষেত্র এস ইকুয়াল টু আসে হচ্ছে হেড 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 টেইল হেড টেইল হেড হেড টেইল 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 হেড হেড টেইল হেড টেইল 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 হেড টেইল, ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। নমুনা ক্ষেত্র, আমাকে যদি নমুনা ক্ষেত্র তৈরি করতে বলে এটাই হচ্ছে অ্যান্সার, আমি এবার ছক করে সহজে হচ্ছে কনফিউশন ছাড়া হচ্ছে করতে পারি, ঠিক আছে, কনফিউশন ছাড়া করতে পারি। এখন বলছে একটি সুষম মুদ্রা পরপর 3বার টস করা হলো, নমুনা ক্ষেত্র তৈরি করে 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে। তাইলে এই যে এই জিনিসটা আমার কাজে লাগবে, নমুনা ক্ষেত্র, ঠিক আছে, নমুনা ক্ষেত্র, এই যে এইটা আমার কাজে লাগবে, ঠিক আছে, এইটা আমার কাজে লাগবে। তাহলে পরেরটা আসি, এখানে রাখি উপরে। তাহলে এই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র, ঠিক আছে, এই হচ্ছে নমুনা ক্ষেত্র। এখন আমার কাছে চাইছে কি 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, 2 বা ততোধিক হেড পাওয়ার সম্ভাবনা। তাহলে দেখি তো 2 এর বেশি হেড আসছে কোথায়, 2টা হইলেও হবে 2 এর বেশি হইলেও হবে। তাইলে দেখতেছি একটা একটা 2টা, মানে এখানে 3টা 2টা 2টা, একটা নেওয়া যাবে না, 2টা হেড একটা হেড, তাহলে এই দেখো 4বার আসছে হচ্ছে কি 2 বা ততোধিক হেড, ঠিক আছে, 4বার আসছে 2 বা ততোধিক হেড। তাইলে প্রবাবিলিটি অফ 2 বা ততোধিক হেড, এরকম ঘটনা ঘটছে 4বার, আর টোটাল ঘটনা আছে 8, তার মানে অ্যান্সার হচ্ছে হাফ, অ্যান্সার হচ্ছে হাফ। এখন এই জিনিস নমুনা ক্ষেত্র ছাড়া কি আমরা করতে পারতাম? হ্যাঁ, করতে পারতাম, নমুনা ক্ষেত্র ছাড়া করতে পারতাম। কেমনে করতে পারতাম দেখো, খুব কঠিন কিছু না, ঠিক আছে, খুব কঠিন কিছু না। তাইলে আমার ঘটনা কি কি? ঘটনা হচ্ছে 2 বার হেড হবে, ঠিক আছে, 2 বার হেড হবে, অথবা অথবা 3 বার হেড হবে, ঠিক আছে, 2 বার হেড হবে অথবা 3 বার হেড হবে, ঠিক আছে, 2 বার হেড হবে অথবা 3 বার হেড হবে, ঠিক আছে। এখন 2 বার হেড হওয়ার সম্ভাবনা এর সাথে 3 বার হেড হওয়ার সম্ভাবনা যদি যোগ করি তাইলে কিন্তু হয়ে যাবে, তাইলে কিন্তু হয়ে যাবে। এখন 3 বার হেড কতভাবে হইতে পারে? খুব সহজ, ঠিক আছে। প্রথমবার হেড হবে সেটা সম্ভাবনা হচ্ছে হাফ, পরের বার হেড হবে সেটা সম্ভাবনা হাফ, তারপরের বার হেড হবে সেটা সম্ভাবনা হচ্ছে হাফ। তাহলে 3 বারই হেড হবে, এটা সম্ভাবনা হচ্ছে 1/8, ঠিক আছে, 1/8। কিন্তু 2 বার হেড আসলে কিভাবে কিভাবে হইতে পারে দেখো, 2 বার হেড হেড হবে এইভাবে, হেড হেড প্রথম 2টা হেড হইতে পারে, ঠিক আছে,
প্রথম দুইটি তাহলে অথবা অথবা শেষ দুইটি অথবা অথবা প্রথম ও শেষ। ঠিক আছে, এইভাবেই তো হচ্ছে আমার কি হইতে পারে, দুইটা হেড হইতে পারে, তাই না? তাহলে প্রথম দুইটা হেড হইলে হেডের জন্য হাফ, হেডের জন্য হাফ, আর লাস্টেরটা কি হবে, অবশ্যই টেল হইতে হবে, তাহলে টেলের জন্য হাফ। শেষ দুইটার জন্য প্রথমটা টেল, পরেরটা হেড, পরেরটা হেড, তাহলে সম্ভাবনা হচ্ছে এইটা। প্রথমটা হেড, এটা হচ্ছে হেড হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে টেল হওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে হেড হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো 1/8 আসছে 4 বার, ঠিক আছে, 1/8 আসছে 4 বার, তাইলে 4 ইন্টু 1/8 হাফ। ঠিক আছে, তবে এই ব্যাপারটা আসলে কমপ্লেক্স, এই ব্যাপারটা কমপ্লেক্স, এর চেয়ে নমুনা ক্ষেত্র থেকে আসলে খুব সহজে পাওয়া যায়। ঠিক আছে, নমুনা ক্ষেত্র থেকে খুব সহজে পাওয়া যায়। এখানে একটু বলি, এটা হচ্ছে হেড, হেড, আর এটা হচ্ছে টেল হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে ভাইয়া টেল, এটা হচ্ছে হেড আর হেড হওয়ার সম্ভাবনা। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, আর এটা হচ্ছে হেড হওয়ার সম্ভাবনা। আর এটার ক্ষেত্রে ভাইয়া তিনটাই হেড হবে, তিনটাই হেড হবে। ঠিক আছে, তিনটাই হেড হবে। আর আমরা জানি অথবা মানে হচ্ছে যোগ, অথবা মানে হচ্ছে যোগ, তাহলে এই যে অথবার জন্য যোগ, অথবার জন্য যোগ, এই অথবার জন্য আবার হচ্ছে যোগ হবে, তাহলে সবগুলো যোগ হয়েছে। ঠিক আছে, 1/8 1/8 1/8 1/8, চারটা 1/8। ঠিক আছে, চারটা 1/8। তাহলে এইটা একটু কঠিন, এটা একটু মানে বুঝতে কঠিন, কিছু কিছু জায়গায় আবার এটা সহজ, কিছু কিছু জায়গায় এটা সহজ, বাট ম্যাক্সিমাম কেসে আসলে নমুনা ক্ষেত্র পেয়ে গেলে ওখান থেকে বের করাটা তুলনামূলক সহজ। ঠিক আছে, তুলনামূলক সহজ। তাহলে এখানে খেয়াল করে দেখো, পরস্পর বর্জনশীল ঘটনার জন্য সম্ভাবনার যোগসূত্র, আমার দুইটা ঘটনা যদি পরস্পর বর্জনশীল হয়, ঠিক আছে, পরস্পর যদি কি হয় ভাইয়া, বর্জনশীল হয়, এটার মানে হচ্ছে একই সাথে ঘটবে না। ঠিক আছে, একই সাথে ঘটবে না, একই সাথে ঘটবে না। একই সাথে যদি না ঘটে, তাহলে ওই ঘটনাগুলা একসাথে ঘটা, দ্যাট মিনস ইন্টারসেকশন হওয়ার সম্ভাবনা হচ্ছে শূন্য, ইন্টারসেকশন হওয়ার সম্ভাবনা হচ্ছে শূন্য। আগে আমরা এরকম পড়ছিলাম, তাই না? এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাই তো? তাহলে সেম ভাবে প্রবাবিলিটির ফর্মুলাটাও এরকমই আসে, এ ইউনিয়ন বি probability of A plus probability of B minus probability of A intersection B। এখন যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ, যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ তখন হচ্ছে এইটা, দ্যাট মিনস এইটা হচ্ছে জিরো। তাহলে এইটা যদি জিরো হয়, তাহলে আমাদের কি চলে আসে, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস বি ঘটনা ঘটার সম্ভাবনা। এটা শুধুমাত্র তখনই সত্যি হবে যখন তাদের ইন্টারসেকশন জিরো, তাদের ইন্টারসেকশন ঘটার সম্ভাবনা হচ্ছে জিরো। ঠিক আছে, তাদের ইন্টারসেকশন ঘটার সম্ভাবনা হচ্ছে যখন জিরো, শুধুমাত্র তখনই এটা হবে। ঠিক আছে, শুধুমাত্র তখনই এটা হবে, এছাড়া হবে না। ঠিক আছে, এছাড়া হবে না। তার মানে যদি অবর্জনশীল ঘটনা হয়, সেক্ষেত্রে আমার এইটা হচ্ছে আমার ইউজ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা আমার ইউজ করতে হবে কিসের জন্য, অবর্জনশীলের জন্য। খেয়াল করবা, এটা হচ্ছে যদি আমার
আয় হায়, তাহলে 9টা 26 থেকে ও এটা না ওইটা, ও তাহলে তো বেশিক্ষণ না, বেশিক্ষণ না। তাহলে আরেকবার বলি, ঠিক আছে, আরেকবার বলি। তাহলে এখানে যেটা হয়েছিল খেয়াল করো, যেটা বলতেছিলাম, ঠিক আছে, যেটা বলতেছিলাম যে আমাকে প্রথমে বের করতে দিছে, ঠিক আছে, প্রথমে বের করতে দিছে হচ্ছে ভাইয়া লাল টেক্কা, ঠিক আছে, লাল টেক্কা। তাইলে ভাইয়া লাল আর লালের মধ্যে টেক্কা আছে প্রত্যেক, ওই যে হরতন রুইতনে আছে কি একটা করে টেক্কা, লালের মধ্যে হরতন আর রুইতন আছে, ঠিক আছে। সো লালের মধ্যে টেক্কা আছে 2টা, তাইলে 2/52। এখন লাল অথবা টেক্কা যখন বলবে, আমার লাল হইলেও নিতে পারবো, টেক্কা হইলেও নিতে পারবো। তাহলে পুরা 52টার মধ্যে লাল কার্ড আছে হচ্ছে 26টা, তাহলে 26টা কার্ড নিলাম। এখন বাকি 26টার মধ্যে তো লাল নাই, তাহলে আমি দেখতে পাবো টেক্কা আছে কিনা। বাকি 26টার মধ্যে টেক্কা আছে ভাইয়া, 2টা টেক্কা আছে, এইস আছে 2টা, তাহলে ওই 2টাও নিয়ে নিলাম। তাহলে 28/52। আর এইটাকেই এই ফর্মুলা দিয়ে যদি করতে চাই, তাহলে কি বলছে, লাল অথবা টেক্কা, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে, অথবা মানে হচ্ছে ইউনিয়ন বসানো যায়, ইউনিয়ন বসানো যায়, কিরকম রেজাল্টই আসে। আচ্ছা, তাহলে এই ফর্মুলা ওই যে আগেরটা অবর্জনশীল ঘটনা, আমি কেমনে বুঝলাম অবর্জনশীল, কারণ 2টা একসাথে হইতে পারে, লালও হইতে পারে টেক্কাও হইতে পারে। লাল টেক্কা যদি না থাকতো তাহলে ভাই এটা জিরো হয়ে যেত, এটা কি হয়ে যেত, জিরো হয়ে যেত, এটা থাকতো না, বাট এটা তো আছে। তাহলে পি লাল ইউনিয়ন টেক্কা ইকুয়াল টু কি আসবে, পি অফ লাল প্লাস প্রবাবিলিটি অফ টেক্কা মাইনাস প্রবাবিলিটি অফ লাল টেক্কা। তাহলে ভাই লাল হওয়ার সম্ভাবনা কত, লাল আছে ভাই 26টা। টেক্কা হওয়ার সম্ভাবনা কত, টেক্কা আছে ভাই 4টা, ঠিক আছে। আর লাল টেক্কা হওয়ার সম্ভাবনা কত, লাল টেক্কা কয়টা আছে, 2টা, টেক্কা তো 4টা, 2টা লালে 2টা আছে কালোতে, ঠিক আছে। তাহলে লাল টেক্কা, তাহলে 26 30 -2 28, এইটাই হচ্ছে আসতেছে, ঠিক আছে। আচ্ছা, দেখাও যে দুইটি বর্জনশীল ঘটনার যে কোনো একটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকের পৃথক পৃথক ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। এটা অলরেডি হয়েছে, এই যে এইটাই ছিল, ঠিক আছে, এইটাই ছিল। আমাদেরকে প্রমাণ করতে বলছে যে প্রবাবিলিটি অফ দুইটা বর্জনশীল ঘটনা অথবা, ঠিক আছে, যে কোনো একটা ঘটার সম্ভাবনা ইকুয়াল টু তাদের পৃথকভাবে যে ঘটার সম্ভাবনা, এ ঘটার সম্ভাবনা, বি ঘটার সম্ভাবনা, এদের যোগফলের সমান, ঠিক আছে। এটা অলরেডি হয়েছে, এটা অলরেডি হয়েছে, ঠিক আছে। সো আগে কিন্তু এরকম অঙ্ক দিত, ঠিক আছে, আগে কিন্তু এরকম অঙ্ক দিত। এবং এইটা খেয়াল করে, এটা কিন্তু আসলে কিসের থেকে করতে হবে, যে ভেনচিত্র দিয়ে তুমি দেখাবা যে অবর্জনশীল, যখন বর্জনশীল হবে তখন তাদের মধ্যে কোনো ছেদ ছেদ করে এরকম কোনো ক্ষেত্র নাই, ঠিক আছে, দুইটা একসাথে করতে পারবে না। সো আমার এই ফর্মুলা থেকে, এই ফর্মুলা এটার মান 0 বসাইলে আমরা সেটা পাই, ঠিক আছে। ঠিক আছে, তাইলে এখন এখানে কি বলতেছি আমরা, দেখো তো, বলতেছে যে ডোন্ট ওয়েস্ট ইওর টাইম অ্যাজ ওয়েস্টিং ইয়ার লাইফ। কথা হারে হারে সত্যি, ঠিক আছে। সময় জিনিসটা আমাদের কাছে সবচেয়ে কম আছে, সময় জিনিসটা আমাদের কাছে সবচেয়ে কম আছে। আমরা এই পৃথিবীতে সবচেয়ে যেই রিসোর্সটা সবচেয়ে কম আমরা পাই সেটা হচ্ছে সময়। তাহলে এই সময় আসলে ওয়েস্ট করা যাবে না, এই সময় আসলে ওয়েস্ট করা যাবে না, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। সময় ওয়েস্ট করলে আসলে লাইফ ওয়েস্টের সমান হয়ে যাবে, ঠিক আছে। সো সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগাইতে হবে, পরিপূর্ণভাবে কাজে লাগাইতে হবে। এবং স্টুডেন্ট লাইফে তো আরো বেশি, স্টুডেন্ট লাইফে আরো বেশি, তোমাদের সামনেই পরীক্ষা। সো তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার কথা, ঠিক আছে, খুব ভালোভাবে বোঝার কথা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত রাখতেছি। আমাদের কিন্তু প্রবাবিলিটিতে অনেক অঙ্ক করতে হবে আজকে, আসলে থিওরিটিক্যাল ক্লাসের মতোই ছিল, বেশি থিওরিটিক্যাল ক্লাসের মতোই ছিল। এই সপ্তাহে তো তোমাদের আবার ছুটি আছে, সেই কারণে বৃহস্পতিবার ক্লাস হচ্ছে না। বাট তারপরে, ঠিক আছে, তারপরে ছুটির পরে তোমরা যখন ফিরবা তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ প্রচুর অঙ্ক করবো, ঠিক আছে। এই চ্যাপ্টারে আমার প্ল্যান আছে অনেক অঙ্ক করানোর, ঠিক আছে, প্ল্যান আছে অনেক অঙ্ক করানোর। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত রাখতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।